আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে দিতে চাচ্ছি, খুবই কার্যকরী একটি আমল। সেই আমলটি হচ্ছে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে কি লাভ এবং কি উপকারিতা হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টি আমি আজকে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব এবং আপনারা এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিওটা খুবই ছোট হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি কথা বলতে চাই, আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে আমলটির কথা বলেছি, ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে কি লাভ, বা এই আমলটি আমরা কখন করব। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমলটি আমরা কিভাবে করব বা কখন করব। আমি তো আপনাদেরকে শুরুতে বলেছি ঘুমানোর আগে। এখন কথা হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন, রাতের খাবার খেয়ে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আপনি বিছানায় বসে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আমরা সকলে পাঠ করি, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত করেছি, আপনারা পুরোটাই পাঠ করবেন 3 বার। এখন কথা হচ্ছে আমরা অনেকেই পারি না এই দুরূদ শরীফটা, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। পাঠ করার শেষে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমরা যারা মা বোন রয়েছি, আমরা তো ঘরেই আমলটি করব, বা আপনি যদি আয়াতুল কুরসি না পারেন, আপনি দেখে দেখে আপনার ফোনে দেখে আপনি পাঠ করতে পারেন, অথবা আপনার ঘরে যদি কোনো বই থাকে সেখান থেকে দেখে সহিহ শুদ্ধভাবে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আমরা যারা পুরুষরা রয়েছি, আমরা তো অনেকেই আয়াতুল কুরসি পারি, এবং যারা না পারি অবশ্যই মোবাইলে আপনারা চার্জ করে আমরা এটা, যদি আমলটা করতে চান অবশ্যই মোবাইলে চার্জ করে দেখে দেখে আপনি সহিহ শুদ্ধভাবে আয়াতুল কুরসিটা একবার পাঠ করবেন, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে। পাঠ করার শেষে আপনি আরও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আপনি ঘুমের দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন। এখন কথা হচ্ছে সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি করে যদি আমি ঘুমাই তাহলে কি হবে? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি যদি এই আমলটি করে আপনি ঘুমিয়ে যান, তাহলে আপনি ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, কোনো বাজে কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, এবং খারাপ এবং বাজে স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, এবং কোনো বালা মুসিবত, কোনো সমস্যায় আপনাকে গ্রাস করতে পারবে না। আপনি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু থেকে হেফাজত করবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, যারা আমরা অনেকেই আছি ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখি, এটা আমাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে। আমরা খুবই বাজে স্বপ্ন দেখি। এগুলা বাজে স্বপ্ন থেকে আপনি যদি মুক্তি পেতে চান অবশ্যই আপনারা সকলে এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে যত ধরনের খারাপ বা বাজে স্বপ্ন দেখা রয়েছে সকল থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।